নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি ভেজ চিকেন নুডলসের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই ভেজ চিকেন নুডলস বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি 2 প্যাকেট মিলেট নুডলস প্রথমে 80% সেদ্ধ করে জল ঝরিয়ে নুডলসের মধ্যে তেল মাখিয়ে রেখেছি, রিফাইন অয়েল মাখিয়ে রেখেছি। 200 গ্রাম চিকেনকে আমি প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে তারপর আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 3 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে 4টে ছোটো সাইজের পেঁয়াজ আমি লম্বা করে কেটে একটুখানি সাঁতলে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1/4 টেবিল স্পুন নুন, দিয়ে দিলাম 4-5টা লম্বা করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি রসুন 4-5 কোয়া ছোট টুকরো করে কেটে নেওয়া। এইবার আমি চিকেনের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আরও 4 টেবিল স্পুন রিফাইন অয়েল। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দিয়ে দিলাম লম্বা করে কেটে বয়েল করে নেওয়া গাজর আর বিনস। আমি কিন্তু হালকা বয়েল করে নিয়েছি। দিয়ে দিলাম একটা ছোট সাইজের বাঁধাকপি। বাঁধাকপিটাকেও আমি হালকা বয়েল করে জল ঝরিয়ে এখানে ব্যবহার করলাম। খুব ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিলাম। এইবার দিয়ে দেব রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম। এগুলো কিন্তু অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। খুব ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এইবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার যে মিলেট নুডলসটা আমি সেদ্ধ করে রেখেছিলাম তার অর্ধেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে সব উপকরণের সাথে মিক্স করে নিচ্ছি। বাকি নুডলসটাও দিয়ে দিলাম। এবার হাতে করে অল্প করে সাদা তেল নিয়ে নুডলসের মধ্যে মেখে জলটাকে ছাড়িয়ে দিলাম। একেবারেই বেশি সেদ্ধ করলে কিন্তু চলবে না, 80% সেদ্ধ করে নিতে হবে। আর জট পাকিয়ে গেলে সেখানে কিন্তু সাদা তেল দিয়ে জটটাকে ছাড়িয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো ব্রাউন সুগার। দিয়ে দিলাম টমেটো সস, চিলি সস, সয়া সস আর সুইট চিলি সস। সবগুলোই আমি 2 টেবিল স্পুন করে এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1/4 কাপ প্রিজারভেটিভ মটরশুঁটি। এবার একটা কাঠের খুন্তি আর কাঠের হাতা দিয়ে আমি খুব ভালো করে নুডলসটাকে নাড়াচাড়া করে নিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। আমার ভেজ চিকেন নুডলস কিন্তু অলমোস্ট ডান। আবারও আমি কাঠের হাতা আর কাঠের খুন্তি দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে নাড়াচাড়া করে নুডলসটাকে তৈরি করে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার সার্ভিং প্লেটে আমি ভেজ চিকেন নুডলস পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা। আপনারা এটা শুধুও খেতে পারেন অথবা এর সাথে কোনো চিকেন বা পনিরের প্রিপারেশন করেও কিন্তু খাওয়া যেতে পারে। ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ভেজ চিকেন নুডলস।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।